আসসালামু আলাইকুম। যারা বাসাবাড়িতে বা দোকানপাটে ওয়াইফাই লাইন ব্যবহার করেন তারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না অনেকেই। যারা পারে না তাদের জন্য প্রথমেই আপনার মোবাইলটা রাউটারের সাথে কানেক্ট করবেন। যেমন এই যে আমার রাউটারের সাথে আমি কানেক্ট করছি। তারপর আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। যেমন আমি যে ক্রোম ব্রাউজারে ঢুকতেছি, তো একটু অপেক্ষা করি ক্রোম ব্রাউজার আসুক। আসার পরে এই যে সার্চ বক্সটা যা আছে এই জায়গার মধ্যে একটা আইপি অ্যাড্রেস দেব। যেমন টিপি লিঙ্ক এবং টেন্ডা একই আইপি অ্যাড্রেস ব্যবহার করার কারণে দুটোটা একই। তো আমি এই যে দেখেন আইপি অ্যাড্রেসটা দিচ্ছি 192.168.0.1। এটা তোলার পরে আপনি সার্চ করবেন। এই যে আমি সার্চ করছি, সার্চ করার পরে এখানে একটা দেখেন লগইন পাসওয়ার্ড চাইতেছে। অনেক আইএসপি এই লগইন পাসওয়ার্ডটা দেয় না, তারা উন্মুক্ত করে দেওয়া রাখে, যার কারণে সোজাসুজি আপনার রাউটারের সেটিংয়ে ঢোকা যায়। আর অনেকে আছে এখানে লগইন পাসওয়ার্ড দেওয়া রাখে। লগইন পাসওয়ার্ড দেওয়া রাখলে সুবিধাটা হয়েছে অন্য কেউ এই রাউটারের সাথে কানেক্ট করিয়া কোনো সেটিং পরিবর্তন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এই লগইন পাসওয়ার্ডটা না জানবে। আর এই লগইন পাসওয়ার্ডটা একমাত্র যে লাইনটা চালায় ঝাল লাইন তার কাছে গোপনভাবে রাখা উচিত। তো আমি আমার বাড়ির যে ওয়াইফাইটা দিয়ে আমি দেখাইতেছি। তো আমি আমার লগইন পাসওয়ার্ডটা আমি দিয়ে রাখছি, আমি এটা তুলতাছি। আমি আমার লগইন পাসওয়ার্ড দিছি, দেওয়ার পরে যে লগইনে চাপ দিব। এই যে লগইনে চাপ দিছি, আমার রাউটারের সেটিংয়ে আমি ঢুকে গেছি। অলরেডি আমার এখানে 4টা ডিভাইস চলতেছে, এই যে 4 দেখা যাইতেছে। তো আমি এটাতে চাপ দিলে দেখাইব ওই যে কয়টা লাইন চালাইতেছে, 3টা চলতেছে আর এটা হয়তো বা এখন বন্ধ হয়ে গেছে, তো যার কারণে দেখাইতেছে না। তো এখন আপনার কাজ হচ্ছে মূলত এই যে যে 3টা দাঁড় দেওয়া 3 ডট বলে, এই যে এটা, তো আপনি এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এরকম একটা লিস্ট বাইর হয়ে আসবে। এই যে এরকম একটা লিস্ট বাইর হয়ে যাবে। আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র এই যে ওয়্যারলেস সেটিংয়ে, ওয়্যারলেস সেটিং, অন্য কোনো সেটিংয়ে আপনি ঢুকবেন না, ঢুকলে লাইন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ওয়্যারলেস সেটিংয়ে ঢুকতেছি, ঢুকলাম। ঢোকার পরে এই যে দেখেন আমার ওয়াইফাই নেম LR দিয়ে রাখছি। আমি ইচ্ছা করলে আমি এটা এনে চাপ দিয়ে এই যে কাইটে দিতে চাইলেই কাইটে দিতে পারবো। তো আমি এটা কাটবো না, এটা আগের মতোই করে রাখবো LR। তো এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এই যে একটা চোখের মতো চিহ্ন আছে, এটাতে চাপ দিলে এই পাসওয়ার্ডটা শো করে। এই দেখেন আমি এই চোখের মতো চাপ দিছি, এনে পাসওয়ার্ডটা শো করতেছে আমার কি পাসওয়ার্ডটা দেওয়া আছে। তো আমি ইচ্ছা করলে এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে অন্য একটা দিতে পারবো। যেমন আমি একটা পরিবর্তন করে দেখাই, এই যে এনে চাপ দিলাম, এই যে। তো আমি এইগুলো সব কাইটে দিলাম, কাইটে দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড দিলাম। ধরেন 1 2 3 4, 1 2 3 4। পাসওয়ার্ড হইতে হবে সর্বনিম্ন 8টা, 8 সংখ্যার নিচে পাসওয়ার্ড দিলে হইবে না, তাই আমি 8টা দিলাম। আপনি বেশিও দিতে পারবেন কিন্তু 8টার নিচে দেওয়া যাবে না। তো এই যে আমি পাসওয়ার্ড নতুন করে বসাইছি, বসানোর পরে এখন এই যে ওকে যে বাটনটা আছে, এই যে ওকে, এটাতে চাপ দিব। এটাতে চাপ দিলেই কিন্তু আমার মোবাইলের সাথে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আমি যে ওকে দিলাম, ঠিক আছে, সেভ হয়ে গেছে। যেমন আমি অন্য একটা মাধ্যমে আমি আপনার দেখাইছি, যার কারণে আমার ওয়াইফাইয়ের সাথে কিন্তু এই দেখেন ডিসকানেক্ট হয়েছে না, কারণ আমি অন্য একটা পদ্ধতি ব্যবহার করছি, কারণ আপনি করে দেখানোর লাগিয়া। তো এখন এই যে আমরা আবার এই 3 ডটের মধ্যে চাপ দিই, এই যে স্ট্যাটাস, আবার এই যে ওয়্যারলেস সেটিংয়ে যাইতাছি, এই যে চোখটার মধ্যে চাপ দিই, এই যে দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি সেট হয়ে গেছে। তো আপনি এভাবে আপনি রাউটারে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর আপনি স্ট্যাটাস দেখতে চাইলে এই যে 3 ডট চাপ দিলাম, এই যে সবার উপরে স্ট্যাটাসটা মানে স্বাভাবিক পর্যায়ে থাকে। আপনার লাইন এই যে কত MBPS নামতাছে, আপলোড হচ্ছে কত, কয়টা লোকে চালাইতেছে, সব ইনফরমেশন এই ডিসপ্লেতে দেওয়া আছে। আপনার গেটওয়ে নাম্বার, IP নাম্বার, গুগল ডিএনএ, গুগল সার্ভার ডিএনএ সব দেওয়া আছে।
আপনার লাইনটার কী কানেকশন, পিপিএ কানেকশন কি না, আপনার লাইনটা কতক্ষণ যাবত চলতেছে। যেমন এই যে কানেকশন 5 ঘন্টা 30 মিনিট ধরে আপনার রাউটারটা চালু আছে, তো সেটার সব ইনফরমেশন এখানে দেখাইব। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও এই পর্যন্তই শেষ করলাম।